গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামুনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করেছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে 20 তারিখ, সোমবার। আজকে হচ্ছে আমাদের ভোট এখানে, আর আমরা যাবো হচ্ছে ভোট দিতে। সকালবেলা থেকে আজকে যেহেতু ছুটি, মানে ভোটের জন্য ওদের অফিস ছুটি দিয়েছে, তাই জন্য সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর বাইরেটা পরিষ্কার করেছি। ওকে দিয়ে আজকে পরিষ্কার করেছি, মানে তোমাদের দাদাভাইকে দিয়ে পরিষ্কার করিয়েছি আজকে। আর তারপরে এখন রান্না হয়নি, আর রান্না তো সেরকম কিছু নেই, তোমরা সবাই জানো যে কিসের জন্য রান্না বান্না আমাদের এরকম। তো তাই জন্য এখন বসাবো ভাত, একটু পরেই বসাবো ভাত আর একটু সিদ্ধ, যেহেতু আমাদের এটাই খেতে হবে। তো রান্নার সেরকম কোনো ঝামেলা নেই। আর এই দেখো আমাদের পিয়াংশু এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা বলেছো, মানে অর্পিতা বোন বলেছিল যে তোমাদের ছোট পুচকুটা কোথায় দেখবো। এই দেখো আমাদের ছোট পুচকু এসে গেছে, কালকে এসেছে। টাটা করে দাও, এই হাই করে দাও, হাই হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আন্টি দেখবে, হাই করে দাও, বলো হাই হাই। এরকম করে দাও, ভালো করে করো, ভালো করে করো, করো। খেলতে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার রান্না বান্না বসাবো। আর ঘরের ওই পাশের দিকে যেখানে ফ্রিজ রাখা আছে সেই জায়গাটা একটু কাজ বাকি আছে, তো সেই কাজটাও করব। আর তারপর হচ্ছে বেলার দিকে, মানে 3টের দিকে হয়তো ভোটটা দিতে যাবো, বেলার করেই যাবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো। নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করেছি। তোমরা জানো, বলেই দিয়েছি আগে অবশ্যই ইন্ট্রোটা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এই কাজের লোকটাকে দেখতে পাচ্ছ, তোমরা সবাই চেনো। এই কাজের লোকটাকে আজকে আমি সারাদিন বাড়িতে কাজের জন্য রেখেছি। তার কেন বলো তো, এই কাজগুলো আমি একাই করে থাকি। আজকে যেহেতু ও ছুটি আছে, তাই জন্য ওকে একদিকে আমি পেয়েছি, এই কাজগুলো ওকে দিয়ে আজকে করিয়ে নিলাম। আরও অনেক কাজ আছে, সেগুলো তোমাদের কাছে দেখাবো। ও যেই কাজগুলো মানে আমার একার দ্বারা হবে না আর কি। বন্ধুরা দেখো, এখন চা নিয়ে নিয়েছি, একবার একটু বেশি করে নিয়েছি। সকালবেলা থেকে সবাই চা খেয়ে যায়, দুষ্টু হালিশ থেকে গিয়ে দেখতেই পেলে। দুষ্টু হালিশ খেতে গিয়ে ওর পায়ে গরম হালিশটা পড়ে গেছে, তো ওর আর হালিশ খাওয়া হলো না। তো এখন ভাতটা বসিয়ে দেবো, যত তাড়াতাড়ি হোক খাবে। এখনো 10টা বাজেনি, 10টা বাজতে দেরি আছে, ততক্ষণে রান্না হয়ে যাবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমাদের পুষ্পুটাকে দেখো, হাসছে। তো দেখো, এবার চলে এসেছি এই যে আমাদের যেই পাশটা আমার ফ্রিজ আছে, তো এই পাশটা আমি ভাবছি আজকে গোছাবো। তো তাই জন্যই দেখো সমস্ত মানে অন্য দিকের কাজ বাজ রেখে দিয়ে আগে এই কাজটা করে নিচ্ছি। বারবার কারেন্ট যাচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো, মাঝখানে অনেক কিছু জন্য দেখাতে পারিনি। ফ্রিজটাকে সরাবো আর এদিকে মেশিনটাকে সামনে বার করব, তো এটাই ভেবেছিলাম। তো পরে আর এই জিনিসগুলো হয়নি, কারণ জায়গাটা খুবই ছোট, পজিশন করে রাখতে পারছিলাম না, অসুবিধাই হচ্ছিল। তাই জন্য আবার যেরকমকার জিনিস সেরকমই রেখে দেওয়া হয়েছিল। কিন্তু এক হিসাবে কি বলো তো, এই জায়গাটা আর একবার পরিষ্কার হয়ে গেল এই কি। আর ফ্রিজটার ভেতর দিকে রাখলে ভালো হতো, যেহেতু বাচ্চারা দৌড়াদৌড়ি করে সেই জিনিস। আবার এই জায়গাটা খালি করছি, খালি করে তারপর এই জায়গাটাকে আবার নতুন করে ঠিক করবো। এখন দেখতে পাচ্ছি কীভাবে ছিল, তারপরে আবার কীভাবে মানে চেঞ্জ হয় সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখো, আমার সাথে দেখো, ঘর দোয়ার পরিষ্কার করা হচ্ছে। গুঁড়ো হয়ে পড়েছে, দেখো সাদা সাদা সরো পাশরা। অনেক দিন হলো এখানে জায়গাটা পরিষ্কার করা হয় না, তো তাই জন্য পরিষ্কার করতে যখন বসেছি প্রচুর নোংরা বেরিয়েছে। আর বিশেষ করে টিকটিকি এই ঘরের মধ্যে থাকে, তো টিকটিকির পটি যেগুলো বলো, তো সেই প্রচুর পরিমাণে ছিল টিকটিকি। আর এইটা আমার খুব বেশি ঘৃণা লাগে আর কি, খুব ঘৃণা লাগে টিকটিকির এই পটিটা। তো যাই হোক, সব পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, এই পাশে দরজা যেটা ছিল সেটাকেও খুলে নিয়েছি। খুললে পরে কিন্তু অনেকটা আলো আসে এই দিকটা, কিন্তু এখানটাই তো সব কিছু রাখতে হবে। মেশিনটা আমার দরজাটাকে ঠেসিয়ে রাখতে হবে, এই দেখো। তাই জন্য তোমাদের দাদাভাই আবার খুলে পরিষ্কার করা হলো, দিয়ে তারপরে আবার বন্ধ করে দিচ্ছে। আর চারিপাশে যে ফাঁকাগুলো আছে সেগুলো একটা ফোম আছে, সেই ফোমগুলো দিয়ে আটকে দিচ্ছে, না হলে রাত্রিবেলা আবার ছুঁচো ঢুকে জ্বালাতন করে। এর আগে মাঝে খুবই জ্বালাতন করছিল ছুঁচো ঢুকে, জানি না কোথা থেকে ঢুকছিল, বোধহয় এই পাশ থেকেই ঢুকছিল। এখন কটা বাজে? 1:30 বাজে, বাজেনি এখনো। যাই হোক, এখানে পড়তো। তো
বন্ধুরা দেখো এখন প্রায় 1:30 বাজে, 1:30টার কাছাকাছি আর কি। তো আমি স্নান করে চলে আসলাম। স্নান সকালবেলা করে নিয়েছিলাম, তারপরে আবার ওই নোংরাগুলো পরিষ্কার করছিলাম, তোমরা দেখতে পেলে যেগুলো আমি তোমাদের বলছিলাম। তো পজিশনটা ভাবছিলাম চেঞ্জ করব, সেটা আর করা হলো না, যেভাবে ছিল আগের মতনই সেভাবে হলো। আর বাদবাকি যে নোংরা যেগুলো পড়েছিল সেগুলোই পরিষ্কার করা হলো। মানে জায়গাটা খুবই শর্ট, যেভাবে রাখবো ভেবেছিলাম সেভাবে আর রাখতে পারলাম না আর কি। তো যাই হোক, একটুখানি, বেশি না। তোমাদের পরে দেখাচ্ছি যে যেভাবে ছিল সেভাবে, খালি ফ্রিজটা একটুখানি সরানো হয়েছে আর কি। আর এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি ডাল, আলু ঠালু সব একসাথে দিয়ে সিদ্ধ। আর ভাত হয়ে গেছে, সকালবেলা থেকে শুধু ছাতু খেয়েছিলাম, আর কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে। খাবো, খেয়ে দিয়ে তারপর ভোট দিতে যাব। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই যেখানটা পরিষ্কার করেছি সেই জায়গাটা। তো যেখানে যেরকম ছিল সেভাবেই আছে। এই যে এই জায়গাগুলো, এটা মেশিনটা আমার খালি হলো না, ভাবলাম খালি করব, সেলাই করতে অসুবিধা হয় তাই জন্য। তো সেটা আর পরিষ্কার হলো না। এটা এই যে এখানে এরকমই রয়ে গেল, যেরকম ছিল হয়তো একটুখানি সরেছে, তাই না? অল্প একটুখানি সরেছে। এটা এই পাশে ছিল, সেটা এই পাশেই আছে। ফ্রিজটা একটুখানি এইদিকে এসছে, ফ্রিজটা এইদিকে এসে এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল। হ্যাঁ, এখানটা ছিল, এখন একটু সাইডে সরে গেছে, এটাই। তো দেখিয়ে দিলাম কিভাবে ছিল আগে, আর ঠিক সেভাবেই আছে, খালি একটু জায়গা মানে একটু সরা নড়া হয়েছে, ব্যাস এই পর্যন্তই। জায়গায় আছে আর কি। আর মুখটা কেমন লাগছে বলো, তাই না? কিছু করার নেই, এই কয়দিন 11 দিন যাক, তারপরে গিয়ে একটু ফ্রেশ লাগবে। তো এইভাবেই এখন ভোট দিতে যেতে হবে। আর মাথাটা ভিজিয়েছি, মাথাটা না কেমন উস্কো খুস্কো হয়ে গেছিলো, আর মাথাটা ভিজিয়েছি, আর তার সাথে একটু মাথাটা আঁচড়ে নিয়েছি, কারণ এমনি চুল পড়ছে, তারপরে এইভাবে থাকলে আরও বেশি চুল পড়বে, তাই জন্য মাথাটা আঁচড়ে নিয়েছি। কিছু করার নেই এই আর কি। তো চলো, যদি যেই মানুষটার জন্য এত কিছু করা, সেই মানুষটা যদি থাকতো, মানে আমার বিয়ে হয়েছে 12 বছর যদি আমাদের সাথে থাকতো, তাহলে তার প্রতি একটা ফিলিংস থাকতো। আমার বিয়ের অনেক আগে থেকেই নেই আর কি। তো এমনকি নাতনি হয়েছে, তাদেরও একবারও দেখতে আসেনি। তো সেই মানুষটার প্রতি আর কতটা ফিলিংস থাকতে পারে, বুঝতে পারছো? মানে মায়া মমতার কথা বলছি। যাই হোক, সে তার কাজ করেছে, আমরা আমাদের মতন যতটা পারবো ততটা কাজ করব। তারপর আবার দিন শুরু হবে আগেকার মতন। তো চলো, সাথে থাকো বন্ধুরা, খেয়ে দিয়ে ভোট দিতে যাই, তারপরে আবার আসছি। তো দেখো, দুপুরবেলাতে ভাত বেড়ে নিচ্ছি। আর আমাদের তো যেহেতু সিদ্ধ, তো সব রকম সবজি একসাথে মিশিয়ে প্রেশার কুকারে ডালের সাথে সিদ্ধ দিচ্ছি। আর এইটা খেতে কিন্তু বেশ তোমাদের দাদাভাই আর আমাদের বলো বেশ ভালোই লাগে গরম ভাত দিয়ে খেতে, আর তার সাথে আছে ঘি। তো ভালোই জমে গেল খাওয়াটা। আর তাড়াতাড়ি করে খেয়ে এবার দেখো রেডি হব, ভোট দিতে যেতে হবে তাই জন্য। আর প্রত্যেকবারই আমরা লেট করেই ভোট দিতে যাই, সকাল সকাল যাই না, কারণ কাজ বাজ থাকে, সেগুলোকে সেরে নিয়ে তারপরে বেলার দিকে যাই, তো ফাঁকা থাকে। এই বছর কিন্তু আমরা বেলার দিকে গেছিলাম, তো অনেকটাই ভিড় ছিল ওখানটা, মানে লাইন পড়েছিল প্রচুর। আর তার কারণ হচ্ছে সকাল থেকে নাকি 2 ঘন্টা ভোটের যে মেশিনটা হয় সেটা খারাপ ছিল। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি, এখন যাব। এখন কটা বাজে? 2:30 না? 2:30 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে, দেখো বৃষ্টি পড়ছে, হালকা রোদও আছে, আবার এদিকে বৃষ্টিও পড়ছে। সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, আর মাঝে কমে গেছিলো, আবার শুরু হয়েছে বৃষ্টি। তো চলো বন্ধুরা, যাই ভোটটা দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। সবাই তো যাচ্ছে, তার সাথে আমরাও যাচ্ছি, মা যাচ্ছে, সবাই মিলে। পেছন দিকে লোক আসছে, মায়ের ছাড়ার জন্য দেখা যাচ্ছে না, আসছে সামনের দিকে অনেক আছে। ভোট হলো বাঙালিদের উৎসবের মতন, সবাই সেজে গুজে টাইম মতো ঠিক চলে যাবে ভোট দিতে। আর দেখতেই পাচ্ছ ঠাকুর দেখার মতো কতটা লাইন পড়ে, মনে হয় যেন ওখানে পুজোর প্যান্ডেলে যেমন ভিড় হয় লোক ঠাকুর দেখার জন্য, ঠিক সেরকমই ভিড় হয়েছে। তো চলো, এবার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পাটা আমার পুরো ব্যথা হয়ে গেছে। তো অবশেষে দেখো প্রচুর ভিড়। আর তারপরে কি বলো তো, এখানে কিন্তু একটু ঝামেলাও বেড়ে গেছিলো লাইন নিয়ে। তো যারা বুঝতেই পারছো বয়স্ক আছে, তো তারা তো আগেই চলে যায় ভোট দিতে। আর যারা আছে মানে একটুখানি কষ্ট মানুষ করতে চায় না,
তো আমি বলবো না যে সবাইয়েরই কিন্তু অসুবিধা, সেটা না, কারো কারো আছে কেউ ইচ্ছা করেই একটুখানি শরীর খারাপের কথা বলে আগে আগে গিয়ে ভোটটা দিয়ে দেয়। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে থেকে দেখো অবশেষে ভিতরে ঢুকে গেছি। মানে এটা হচ্ছে একটা স্কুল, বোবা স্কুল, এখানে ভোট হয়। তো এখানেই প্রত্যেক বছর ভোট আমি দিই, মানে আমরা দিই আর কি। তো চলো এবার ভেতর দিকে যখন পেয়ে গেছি, আর বেশিক্ষণ নেই আমাদের, তো ভোটটা দিয়ে তারপরে বেরিয়ে আসবো। আর আসার সময় তোমাদের দেখাবো তারপরেও কত লাইন ছিল আমাদের ভোটের পরেও। প্রায় আমাদের মেন রাস্তার কাছাকাছি লাইন চলে গেছে। ঘন্টা থেকে বেশি দেওয়া যাবে বলনি ওর টাইমে বিকালে আমি এত ঘন্টা এখানে গিয়ে রুম নাম্বার গুড ইভিনিং বন্ধুরা, দেখো অনেকক্ষণ আগে ভোট দিয়ে চলে এসেছি। আর একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর কি। ভাই ওকে একটু চা করে দেবো, চা খেয়েছে। বললে যে পূর্বাসার মাঠে যাবে, বলছিলাম যে পূর্বাসার মাঠে যাবে। তো এই দেখো চা খাচ্ছে। চলো, চুলগুলোর অবস্থা কি খারাপ হয়ে গেছে। তবে হেনা করার পরে কিন্তু আবার চুলটা একটু বড় হয়েছে, একটু বেড়েছে, নাহলে না চুলটা একদম ছোট্ট হয়েছিল। হেনা ঠেনা যে করেছি যে, তাতে কিন্তু চুলটা একটু আগের থেকে ভালো হয়েছে, একটু বড়ও হয়েছে। তো চলো, আজকে আর কারোর ভিডিও দেখা হয়নি। আর ওখানে গিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম না, সত্যি পা হাত পা ব্যথা হয়ে গেছিলো। এর জন্য এসে শুয়ে পড়েছি। 2 ঘন্টার বেশি হবে লাইনে দাঁড়িয়েছিল, 2 ঘন্টা। যাই হোক, এই জন্য আর ভালো লাগছিল না। তোমার খিদে পেয়ে গেছিলো, আবার হাই উঠছে। একটু ওই বাড়িতে যাবো। চুলোটা স্টার্ট হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ কিনা জানি না। যাই হোক, হয়তো দেখতে পাচ্ছ না, এখানে চুল আছে আমার। শুধু মশা না, পিঁপড়েও কামড়াচ্ছে আমার জায়গা পিঁপড়ে আজকে। তো চলো বন্ধুরা, দেখি ভিডিওটা এখানে শেষ করবো, নাহলে আবার পরে আসবো। কি করবো, পরে আর কিছু দেখাবো? চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। এখনো হয়নি, সবাই এখনো বিকাল আছে, তাই জন্য বাই বাই।